আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ইভিনিংয়ে একটা স্ন্যাক্স আইটেম। এটা আজারবাইজানের একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো। এটা তেল ছাড়া অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1.5 চা চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু বেকিং সোডা আর স্বাদমতো লবণ আর 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা আমি ভালো মতো ময়দার সাথে যে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে ভালো মতো ময়দার সাথে মেখে নিতে হবে। তারপরে যদি মনে হয় যে একটু পানি লাগবে তাহলে সামান্য একটু পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা একবারে নরম হবে না, আবার একেবারে শক্ত হবে না। এই যে আমি ভালো করে মথে নিচ্ছি। আমার সামান্য একটু পানি লেগেছে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এটা 30 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিচ্ছি এরকম ছোটো সাইজের 2 টুকরো গরুর মাংসটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। মাংসতে যাতে কোনো পানি না থাকে এটা এনশিওর করতে হবে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে আমি 3টা পেঁয়াজ কুচি, স্বাদমতো ধনেপাতা কুচি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। এই আর কোনো মশলা লাগবে না এখানে, কম মশলা। এটা অনেক হেলদি ও সুস্বাদু একটা রেসিপি। সব কিছু একসাথে ভালো মতো মেখে নেব। এই যে আমি গরম মশলা গুঁড়া আর একটু দিয়ে দিলাম। এটা মাখানো হয়ে গিয়েছে। এইদিকে ডোটাও রেস্টে রাখা হয়ে গিয়েছে। আমি এটা আরেকটু মথে নেব। মথে নিয়ে 4 টুকরা করে নেব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। আর যারা আমার পেজে আজকে নতুন প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপরে আমি একটা টুকরো নিয়ে এরকম একটা রুটি বেলে নিয়েছি। তারপরে এরকম একটা বাটি দিয়ে আপনারা যেরকম বড় করতে চান ওই রকম কিছু দিয়েই এরকম ছোট ছোট রুটির মতো করে নেবেন। এভাবে আমি সবগুলো করে নেব। চাইলে ছোট ছোট লেচি কেটে রুটির মতো করে নিয়ে সেটাও করা যাবে। তারপরে একটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে করে মাঝখানে ফাঁকা থাকবে, যেহেতু আমি এটা বেক করব এই জন্য মাঝখানে ফাঁকা থাকবে। আরেকটা দেখাচ্ছি। মাঝখানে ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে ওভেনের হিটে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। আর চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, এতে আমার জন্য ভালো হয়, আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে। আমি সবার ভিডিও চেষ্টা করি পুরোটা দেখার, না পারলে চালু করে রাখি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরকম ফাঁকা থাকবে। কম মশলায় আর তেল ছাড়া এটা অনেক সুস্বাদু হেলদি একটা রেসিপি। তারপরে একটা ওভেন প্রুফ ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে সবগুলো নিয়ে নিলাম। নিয়ে পাশে একটু ডিম ব্রাশ করে দেব। এই যে পাশে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। তারপরে 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি এটা 30 মিনিট বেক করে নিয়েছি। যে 30 মিনিট পর আমার নাস্তাগুলো সুন্দর হয়ে গিয়েছে, যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনার বাসায় এভাবে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন তেল ছাড়া অনেক স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।